2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এই নোটটা 100% কমন গ্যারেন্টি। যারা এখনও লেখনি ফটাফট খাতার মধ্যে তোমরা লিখে নাও, আমি শেয়ার করছি, ঠিক আছে? আর যারা 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়তে চাও, ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো, পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে। লিখিত পরীক্ষা 80-80 গ্যারেন্টি। যা লিখে দিয়েছি তার বাইরে একটাও আসবে না, এতদিন আসেনি, এবারও আসবে না, মিলিয়ে নেবে। অধ্যায় ধরে তোমার লজিক দরকার কোন অধ্যায়, নোটস দরকার কোন অধ্যায়, এমসিকিউ বুঝতে পারছো না, এসিকিউ কোন লজিকটা ঘুরিয়ে আসতে পারে, কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না, পুরো টিউশনটা প্লে লিস্ট ভিজিট করে দেখো, তোমার যা যা দরকার সব পেয়ে যাবে। শুধু কি বন্ধুকে শেয়ার করো, সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও। যা লিখে দিয়েছি যদি না লেখো কপালে দুঃখ আছে। দেখো ফটাফট খাতার মধ্যে লিখে নাও, সহকার্যকে কারণ অথবা কার্য হিসেবে গ্রহণজনিত দোষ। উত্তর, অনেক সময় একই কারণ থেকে একাধিক কার্য উৎপন্ন হয়। দাঁড়ি, যে ক্ষেত্রে কারণ একটি কিন্তু কার্য একাধিক, সেক্ষেত্রে কার্যগুলিকে সহকার্য বলা হয়। মনে রাখবে এই যে টিকাটা, সহকার্যকে কারণ অথবা কার্য হিসেবে গ্রহণজনিত দোষ, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে কিন্তু। হ্যাঁ, অনেকেই কিন্তু এই নোটটা কিন্তু পড়োনি। তো এই নোটটার উত্তরটা হচ্ছে এখান থেকে শুরু হবে। অনেক সময় একই কারণ থেকে একাধিক কার্য উৎপন্ন হয়। দাঁড়ি, যে ক্ষেত্রে কারণ একটি কিন্তু কার্য একাধিক, সেক্ষেত্রে কার্যগুলিকে সহকার্য বলা হয়। দাঁড়ি, এরূপ সহকার্য বা দুটি কার্যের মধ্যে যদি একটিকে অপরটির কারণ হিসেবে গণ্য করা হয়, তাহলে যে দোষ ঘটে তাকে বলা হয় সহকার্যকে কারণ অথবা কার্য হিসেবে গণ্য করার দোষ। দাঁড়ি, যেমন দিয়ে একটা উদাহরণ দিতে হবে। দিন হলো রাত্রির পূর্ববর্তী ঘটনা, সুতরাং দিন হলো রাত্রির কারণ। এবার এটা ব্যাখ্যা লিখতে হবে। দিন হলো রাত্রির পূর্ববর্তী ঘটনা, দিনের পরই রাত্রি আসে, এই দৃষ্টিকোণ থেকে দিনকে রাত্রির কারণ বলা হয়েছে। দাঁড়ি, কিন্তু আসলে দিন ও রাত্রি কোনোটি কারো কারণ নয়, এই দুটি ঘটনাই একই কারণের সহকার্য। দাঁড়ি, পৃথিবীর আহ্নিক গতি হলো সেই কারণ, কাজেই যুক্তিটিতে দিনকে রাত্রির কারণ বলার জন্য সহকার্যের কোনো একটিকে কারণ বলে গণ্য করার দোষ ঘটেছে। ব্যাস, এটুকু লিখলেই 4+4 হিসাবে, এটুকু লিখলেই 4। আরেকটা লিখতে হবে। তো পুরো টিউশনটা ভিজিট করো, প্লে লিস্ট ভিজিট করো, সব পেয়ে যাবে। অবশ্যই বন্ধুকে শেয়ার করবে। তোমার কোন লজিকটা ঘুরিয়ে আসতে পারে, মেইন টিউশনটা একদম অধ্যায় ধরে তুমি দেখে নাও, তোমার যা যা দরকার। যদি পরীক্ষায় প্রশ্ন দেখা মতো সঠিক উত্তর করতে চাও, তো তোমাকে আমার চ্যানেলে ক্লাস করতেই হবে। ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে, তোমার যা দরকার ভিজিট করে। লজিক বুঝতে পারছো না কোন অধ্যায়, যেভাবে শিখিয়ে দিয়েছে, যেভাবে লিখে দিয়ে পুরো টিউশনটা খাতার মধ্যে লিখে নাও।